আল্লাহর নবী আদম বলেন, আল্লাহ এত সুন্দর চেহারার মানুষ, আর মাত্র 60 বছর বয়স তার। আল্লাহর নবী আদম বলেন, আল্লাহ আপনি একটু মেহেরবানি করেন, আর আমি আদমের বয়স থেকে আরো 40টা বছর বাড়াইয়া দিয়া আমার দাউদের বয়স আপনি পুরা 100 বানায়া দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাপে বয়স দিরা কারে দিরা? জোরে কর ছেলেরে। আমরা সময় মানুষে কয়, আল্লাহ যদি আমার হায়াত তোমারে দিলেই থাকে, মানুষ কইন দিলে না, এটা হলো আবেগ, এটা হলো একটা আবেগ। ওই সময় তো সবকিছু আল্লাহ নির্ধারণ করছেন। আদম আলাইহিস সালাম বলেন, জিদহু মিন উমরি 40 সানাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান দাউদকে আপনি 40টা বছর বাড়ায়া দেন। আমার সন্তানের বয়স হইল মাত্র 60 বছর, আরো 40টা বছর যদি আপনি বাড়ায় দেন তবে তার বয়স হয়ে যাবে পুরো 100 বছর। এত সুন্দর মানুষের মাত্র শুধু 60 বছর জীবিত থাকবে, তা তো হতে পারে না, একটু কম হয়ে গেল না? আপনি আমার বয়স থেকে 40 বছর তারে দিয়ে দেন। আদম আলাইহিস সালামের বয়স ছিল পুরো 1000। কত কত? পৃথিবীর মধ্যে একমাত্র আদম আলাইহিস সালামই মনে হয় জানতেন নিজের বয়স 1000 বছর। আদম আলাইহিস সালামের পুরা বয়স ছিল 1000 বছর। 40 বছর দাউদকে দিয়ে দিলেন, থাকলোই বা কত? কত? ঠিক আছে তো হিসাব 960 বছর। 40 দিছেন আদম, দাউদ নবীকে দিলেন 40, ওনার কমল 40, দাউদ নবীর বাড়ল 40, আদম নবীর হইল 960, দাউদ নবীর হইল পুরা কত? আল্লাহ তাআলা বলেন, মানুষের মওতের সময় যখন চলে আসে, একটা সেকেন্ড আগানো হয় না, একটা সেকেন্ড পিছানো হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানায় দেন, নবী তার যে সময় মওতের সময় চলে আসবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মানুষের মওতের সময় যখন গনিয়ে আসে, একটু আগানো হয় না, পিছানো হয় না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের বয়স হইল 960। 960 বছরে আজরাইল আইসা হাজির। সুবহানাল্লাহ। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আদম, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আদম নবীও তো চিনে ফেললেন, আরে উনি তো আজরাইল। আজরাইল তো এমনিতে আসেন না, আজরাইলের জিম্মাদারি আছে, আজরাইলের ডিউটি আছে। আজরাইলের ডিউটি গুলো, জিম্মাদারি গুলো মানুষের জান কবজ করা, মানুষের জান কবজ করা, মানুষের রূহ কবজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জিম্মাদারি আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দান করেছেন, উনি উনার জিম্মাদারি পালন করেন। আদম নবীর জান নেওয়ার জন্য স্বয়ং আজরাইল উপস্থিত হইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, এসেছো তো ঠিক আছে, কিন্তু মনে হয় কিছু আগে চলে এসেছো, এখনো তো আমার মওতের সময় হয় নাই। সুবহানাল্লাহ। কি তো হইছে না? কি তা কই না আপনারা? হইছে নি? মাথুন না যে হইছে? আদম আলাইহিস সালাম বলেন, ও আজরাইল বন্ধু আমার, এসেছো এমন একটা সময়, আমার 960 বছর হয়েছে, এখন তো অনেকটা বছর বাকি রয়ে গেল, একটু আগে না চলে আসলাম। আজরাইল বলেন, না আগে আসি নাই, সঠিক টাইমে এসেছি। আদম বলেন, কেমনে সঠিক টাইমে আসলেন? একবারে দেখাই তো যায়, বুঝাই তো যায়, 40 বছর আমার এখনো বাকি আছে। আল্লাহ নবী আদম বলেন, আমার এখনো 40 বছর বাকি।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আপনার কোনো কিছুই বাকি নাই। বলে, কেন বাকি নাই? আজরাইল বলেন, আপনার 40 বছর আপনার সন্তান দাউদ নবীকে আপনি দিয়েছেন। আদম নবী বলেন, এটা তো আমার মনই হয় না দিছি যে। সুবহানাল্লাহ। এখন কোন চাই আপনারা? আমরা অনেক মানুষের একটা দিয়া মনও রয়েনি মামা, তুই না আপনারা তো ভুলি যে আমরা তো ভুলি যাই মাঝে মাঝে। ভুলটা কেমনে আইলো? মানুষের ভুল কেমনে বলে এটা ভাই আইছি আমরা মাতুন না আপনারা। কেটা করছে? ভাই আইস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো দেই নাই, আমি তো দিছি বলে মনে হয় না। আজরাইল বলেন, না, আপনি ভালো করে মনে করেন আপনি দিয়েছেন। হযরতে আজরাইল এমন ভাবে শক্ত করে বলেছেন, আপনি দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আদম বলেন, দিয়েছি বলে তো মনে হয় না। আজরাইল আরো শক্ত করে বলেন। শেষমেশ আদম নবী বলেন, মনে হয় নাই না, আমি দিছিই না। কিতা করছেন না? দিছিই না। আল্লাহ নবীজি বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী নিজের সন্তান দাউদকে যে দিয়েছিলেন 40 বছর, ওটা উনি ভুলে গিয়েছেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আপনিও তো আদম সন্তান, আমিও তো আদম সন্তান, আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ভুলেই যান নাই, একটা পর্যায়ে গিয়ে তো স্বীকার করে বসেছেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আদম সন্তানও মাঝে মাঝে অস্বীকার করে বসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি শিখলাম? যে ভুলে যেতে পারে মানুষ। এখন আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, ওই রূহ জগতে রব বলে স্বীকার করেছি। কালু বালাম, ওই কথাটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে 40 বছরের মতো হায়াত দেওয়ার পরেও যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যান বিষয়টা, শুধু ভুলেই যান নাই, অস্বীকার যদি করে বসেন বিষয়টা, তবে তো আমরা আদম সন্তান আল্লাহকে রব বলে স্বীকারোক্তি করেছি, রব বলে স্বীকার করেছি, প্রায় ওই রূহ জগতের মধ্যে রব বলে স্বীকার করেছি, ওই কথাটাও তো আমরা ভুলে যেতে পারি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই ওয়াদাটা স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিজ্ঞা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের একটা মাত্র উদ্দেশ্য ছিল, ওই যে রূহ জগতে আপনি ওয়াদা করে এসেছেন, কালু বালাম, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করে এসেছেন, ওই স্বীকারোক্তিটা আল্লাহ পাক আবার আপনার মুখ দিয়ে নিয়ে আসার জন্য, আবার আপনাকে ওই স্বীকারোক্তি, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞাটা স্মরণ করা দেওয়ার জন্য একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, সবগুলো মানুষ যেন তাওহীদবাদী মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আগে সময় কি পরিমাণ বরকত পাওয়া যেত। আল্লাহ তাআলা আমাদের সময়গুলোকে বরকতময় বানিয়ে দিন, বলে না আমিন। বরকতময় সময়ে, বরকতময় স্থানে, এই স্থান সবচেয়ে বরকতময়। মসজিদের চাইতে বরকতময় কোন স্থান আর নাই। না আছে? ফুরা প্রতাপী এলাকায়, জগন্নাথপুরে, খান্দিগাঁও, মিঠিপুরে, নোয়াগাঁওয়ে, আশপাশ চৈত্রঘাটে, জগনশালায়, শ্রীনাথপুরে, কাঁঠালতলিয়ে, আশপাশে এর চাইতে বরকতময় আর কোন জায়গা আছে? সবচেয়ে বরকতময় জায়গা কই? মসজিদ। সবচেয়ে বরকতময় জায়গা
এর চাইতে বরকতময় আর কোনো জায়গা নাই। আচ্ছা বলেন তো, যদি 5 ওয়াক্তের নামাজ না হইতো তাহলে আমরা কি এইভাবে বরকতময় জায়গাতে আইতাম? তো আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের ওসিলায় বরকতময় জায়গায় আমাদেরকে নিয়ে আসেন, এর জন্য তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, ঠিক না? জুড়ে সুরে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আমরা কেন আসি? আমরা স্বীকার করেছি আমার রবকে। ওটা কিন্তু এত সহজে স্বীকার করে নাই মানুষ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আদম নবীর পিঠে আল্লাহ তাআলা এইভাবে হাত রাখছেন, প্রথমে ডান হাত, এরপরে বাম হাত। দুনো হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ, নেককার বদকার, সব মানুষ আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে বের করে দিয়েছেন। ওই জগৎরে আমরা চিনি রূহ জগৎ। কোন জগৎ? রূহ জগৎ। এই রূহ জগতে সব মানুষের রূহ বের হয়েছে। নেককার মানুষেরও রূহ, বদকার মানুষেরও রূহ। আল্লাহ সব রূহরে এক জায়গায় একত্রিত করছে। এখন আমরাও যদি কোনো এক জায়গায় একত্রিত করা হয়, আমরা সবার মুখ একদিকে থাকবো না আতার ফাতারে থাকবো? ওই রূহ জগতে সকলকে আল্লাহ একত্রিত করেছেন। একজনেরও রূহ মুখ একদিকে ফুরাজে, সবার রূহ একদিকেই এমন না, কারোরও মুখামুখি, কেউ তো ফিটাফিটি। আপনারা তো বড় সুন্দর বসছেন, আমরা সবাই একদিকে, মানে আমার মুখের সাথে আপনাদের মুখের মিল আছে। এখন মাঝে মাঝে সিন্নি খাওয়ার যে আমরা বই, এক সফের মুখ হইল পশ্চিম দিকে আর আরেক সফের মুখ হইল পূব দিকে। এরা মুখামুখি না ফিটাফিটি? ফিটাফিটি। ফিটাফিটি হইলে কিতা বোঝা যায়? সম্পর্ক বালা। আপনারা সম্পর্ক বালা না। আমরা দেশের মানুষের সম্পর্ক খারাপ বুঝাইবার লাগিও কয় এগু ফসমে দিয়ার এগু, মানে কিতা বালা নাই, সম্পর্ক ভালো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিন যে রূহগুলো, এই রূহগুলো কোনো রূহ তো মাশাআল্লাহ মুখামুখি ছিল, আর কোনো রূহ একবারে ফিটাফিটি। রাসূল বলেন, ওই দিন, এই দিনের কথা আপনারও মনে নাই, আমারও মনে নাই। ওই দিন যারা মুখামুখি ছিলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক তৈরি করেছেন। এদের মধ্যে হয়েছে বন্ধুত্ব। কি হয়েছে? এজন্য দেখা যায় চিনেন না, জানেন না, মায়ের পেটের ভাইও নয়, আত্মীয়ও নয়, কিন্তু দূরের মানুষ, মহব্বতের কোনো কমতি নাই। কেন? রূহ জগতে এরা সব মুখামুখি আসলা। সুবহানাল্লাহ কইতে। আর রূহ জগতে যারা পিটাপিটি ছিলেন এইভাবে, রাসূল বলেন এদের মধ্যে দুনিয়ার জমিনে দুশ্মনী সৃষ্টি হয়েছে। কি হয়েছে? এজন্য দেখা যায় মায়ের পেটের বায়ু, এরপরেও কি নাই, সম্পর্ক নাই। কেন? বলে এরা রূহ জগতেই কিতা আসলা, পিটাপিটি ছিলেন, এজন্য সম্পর্ক নাই। আর ওই দিন যারা একটু মুখামুখি আর একটু ফিটাফিটি, এদের মধ্যে একটু মহব্বত আর একটু দুশ্মনী। ইজাতেরও আছে না নাই? সমাজে মহব্বতও আছে, দুশ্মনীও আছে। এগুলা তালে তালে বদলায়, আসেনি? আল্লাহ রসুল বলেন, সেই দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম সকল রূহকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন, সবগুলো রূহ একত্রিত, আল্লাহ পাক সবগুলো রূহকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? কেউ কোনো জবাব দিল না। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আমি
আল্লাহ তাআলার ওই প্রশ্নের জবাব দিলাম, আয় আল্লাহ, আপনি বলছেন আপনি কি আমাদের রব নই? আপনি কি আমাদের রব নন? মালিক, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি, হ্যাঁ অবশ্যই আপনি আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে মাত্র আমি জবাব দিয়েছি আয় আল্লাহ আপনি আমাদের রব, এই কথাটা শোনার পরে সব রূহগুলো একসাথে জবাব দিয়েছে, ক্বালু বালা। আল্লাহ বলেন সবগুলো রূহ জবাব দিয়েছে, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন, সাক্ষী থাকবা, সাক্ষী থাকবা, সাক্ষী থাকবা। আমি আল্লাহ নিজেও সাক্ষী থাকলাম, তোমাদেরকেও সাক্ষী রাখলাম। রূহ জগতের বিশাল ময়দানে, যে বিশাল ময়দানে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ আসবে, যত বদকার মানুষ আসবে, সবার আত্মা সাক্ষী দিয়েছে আমি তোমাদের রব। দুনিয়াতে যখন যাবে, দুনিয়াতে যখন যাবে, ওই দিন তুমি আর প্রশ্ন রাখিও না, আমি আল্লাহ তোমাকে ঈমান আনার যোগ্যতা দিয়ে সৃষ্টি করি নাই। বিষয়টা এমন নয়, তুমি ঈমান আনবে এমন যোগ্যতা আমি আল্লাহ রূহ জগতে তোমাকে দান করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি চৈত্রঘাটের হন, আর আপনি সরিষতলের হন, আপনি মৌলভীবাজারের হন, নবীজি বলেন প্রত্যেকটা মানুষ ঈমান আনার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। কেমনে ঈমান আনার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে? ওই রূহ জগতে এসে স্বীকার করে এসেছে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, তোমাদের এই স্বীকারোক্তির ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো, যেন কেউ কোনোদিন ওই কথা থেকে যেন ফিরে না যেতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী জীবনে এর উম্মত, সেই দিন আল্লাহ পাক আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবগুলো রূহ দেখাইলেন, আদম নবী তাকায় দেখেন একটা রূপ এত বেশি ঝলমল ঝলমল করে, চকচক চকচক করে, যদি আপনি কোনো জায়গায় কোনো জিনিস রাখেন আর তাকায় যদি দেখেন কোনো জিনিস ঝলমল ঝলমল বেশি করে, চকচক চকচক বেশি করে, আপনি অবশ্যই প্রশ্ন করবেন এত সুন্দর জিনিসটা কি? ওই জিনিসটার পরিচয় আপনি জানতে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওনার সন্তানদের রূহ গুরুর মধ্য থেকে একটা রূহ খুব বেশি চকচক করে, ঝলমল ঝলমল করে। আল্লাহর নবী আদম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার সন্তানগুলোর যতটা রূহ আমি দেখেছি, ওই রূহগুলোর মধ্য থেকে একটা রূহ বড় ঝলমল ঝলমল করে, চকচক চকচক করে। আয় আল্লাহ, একটু যদি পরিচয়টা দিতেন ওই রূহটা কার? আল্লাহ তাআলা জবাব দেন, আদম ওই রূহটা হলো তোমার সন্তান দাউদ নবীর। সুবহানাল্লাহ। কোন নবীর? ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দাউদ নবীকে এক নয়, দুই নয়, হাজার হাজার নিয়ামত দান করেছি। দুনিয়াবি নিয়ামত আমি আল্লাহ এত বেশি দান করেছি। আমি আল্লাহ আমার দাউদকে বাদশাহীও দিলাম, আমার দাউদের সন্তান সুলাইমানকে পুরা পৃথিবীর বাদশাহীও আমি আল্লাহ দিলাম। আমার নবী দাউদকে আমি আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছি, দাউদের যে কণ্ঠটা ছিল এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ উতিয়া ফি হালাকিহি ৭০ মিজমারা। আল্লাহ নবী বলেন, দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ৭০ ধরনের সুর দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, দাউদ নবী যেই সময় জাবুর তিলাওয়াত করতেন, মুনাজাত পাঠ করতেন,
সকল মাছগুলো দাউদ আলাইহিস সালামের জাবুরের তিলাওয়াত শুনতো, মুনাজাত শুনতো। এমনকি গাছের পাখি পরিন্দাগুলো পর্যন্ত দাউদ নবীর তিলাওয়াত শোনার জন্য আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার দাউদকে আরো যোগ্যতা দিয়েছিলাম। দাউদ যখন উনি মাটি হাতের মধ্যে, আমরা মাটি নিলে যেমন ভাবে আমরা মাটিগুলোকে নরম মাটি হাতের মধ্যে নেওয়ার পরে যেমন ইচ্ছা এমনই করতে পারি, আল্লাহ পাক দাউদকে শক্তি দিয়েছিলেন। দাউদ যখন লোহা হাতের মধ্যে নিতেন, দাউদের হাতের মধ্যে লোহান মমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সব যোগ্যতা দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদকে এত সব নিয়ামত দিলাম। দাউদ আলাইহিস সালামের চেহারার মধ্যে এত চমক ছিল, এত জলমল জলমল করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও আদম, ইনি তোমার ছেলে দাউদ নবীর চেহারা, যার চেহারার মধ্যে এত চমক, এত ধমক। আল্লাহ নবী আদম বলেন, আল্লাহ, চেহারা যদি এত সুন্দর হয়, এত সুন্দর চেহারা যদি হয়, তাহলে তো তার জন্য আমার কিছু করণীয় আছে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আদম নবী প্রশ্ন করলেন, আল্লাহ, জানতে চাই আমার সন্তান দাউদের বয়সটা কত, আমার জানবার বড় মনে চান। আল্লাহ পাক জবাব দিলেন, আদম, তোমার সন্তান দাউদের বয়স হলো 60 বছর। কত কত? আল্লাহ নবী আদম বলেন, আল্লাহ, এত সুন্দর চেহারার মানুষ আর মাত্র 60 বছর বয়স তার। আল্লাহ নবী আদম বলেন, আল্লাহ, আপনি একটু মেহেরবানি করেন, আর আমি আদমের বয়স থেকে আরো 40টা বছর বাড়াইয়া দিয়া আমার দাউদের বয়স আপনি পুরা 100 বানায়া দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাপে বয়স দিরা কারে দিরা? ছেলেরে। আমরা সময় মানুষে কয়, আল্লাহ যদি আমার হায়াত তোমারে দিলেই মানুষ কইন দিলে না, এটা হলো আবেগ, এটা হলো একটা আবেগ। ওই সময় তো সবকিছু আল্লাহ নির্ধারণ করছেন। আদম আলাইহিস সালাম বলেন, জিদহু মিন উমরি 40 সানাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার সন্তান দাউদকে আপনি 40টা বছর বাড়ায়া দেন। আমার সন্তানের বয়স হইল মাত্র 60 বছর, আরো 40টা বছর যদি আপনি বাড়ায়া দেন, তবে তার বয়স হয়ে যাবে পুরো 100 বছর। এত সুন্দর মানুষের মাত্র শুধু শুধু 60 বছর জীবিত থাকবে, তা তো হতে পারে না, একটু কম হয়ে গেল না? আপনি আমার বয়স থেকে 40 বছর তারে দিয়ে দেন। আদম আলাইহিস সালামের বয়স ছিল পুরো 1000। কত কত? পৃথিবীর মধ্যে একমাত্র আদম আলাইহিস সালামই মনে হয় জানতেন নিজের বয়স 1000 বছর। আদম আলাইহিস সালামের পুরা বয়স ছিল 1000 বছর। 40 বছর দাউদকে দিয়ে দিলেন, থাকলই বা কত? কত? ঠিক আছে তো হিসাব, 960 বছর। 40 দিছেন আদম, দাউদ নবীকে দিলেন 40, ওনার কমল 40, দাউদ নবীর বাড়ল 40, আদম নবীর হইল 960, দাউদ নবীর হইল পুরা কত? আল্লাহ তাআলা বলেন, মানুষের মওতের সময় যখন চলে আসে, একটা সেকেন্ড আগানো হয় না, একটা সেকেন্ড পিছানো হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানায় দেন, নবী, তার যে সময় মওতের সময় চলে আসবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মানুষের মওতের সময় যখন ঘনিয়ে আসে, একটু আগানো হয় না, পিছানো হয় না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের বয়স হইল 960। 960 বছরে আজরাইল আইসা হাজির। সুবহানাল্লাহ। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন,
আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আদম, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আদম নবীও তো চিনে ফেললেন, আরে উনি তো আজরাইল। আজরাইল তো এমনিতে আসেন না, আজরাইলের জিম্মাদারি আছে, আজরাইলের ডিউটি আছে। আজরাইলের ডিউটি গুলো, জিম্মাদারি গুলো মানুষের জান কবজ করা, মানুষের জান কবজ করা, মানুষের রূহ কবজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জিম্মাদারি আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দান করেছেন, উনি উনার জিম্মাদারি পালন করেন। আদম নবীর জান নেওয়ার জন্য স্বয়ং আজরাইল উপস্থিত হইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, এসেছো তো ঠিক আছে, কিন্তু মনে হয় কিছু আগে চলে এসেছো, এখনো তো আমার মৌতের সময় হয় নাই। সুবহানাল্লাহ। কি তো হইছে না? কি তা কই না আপনারা হইছে নি? মাথুন না যে হইছে। আদম আলাইহিস সালাম বলেন, ও আজরাইল বন্ধু আমার, এসেছো এমন একটা সময়, আমার 960 বছর হয়েছে, এখন তো অনেকটা বছর বাকি রয়ে গেল, একটু আগে না চলে আসলেন। আজরাইল বলেন, না আগে আসি নাই, সঠিক টাইমে এসেছি। আদম বলেন, কেমনে সঠিক টাইমে আসলেন? একবারে দেখাই তো যায়, বুঝাই তো যায়, 40 বছর আমার এখনো বাকি আছে। আল্লাহ নবী আদম বলেন, আমার এখনো 40 বছর বাকি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, না না, আপনার কোনো কিছুই বাকি নাই। বলে, কেন বাকি নাই? আজরাইল বলেন, আপনার 40 বছর আপনার সন্তান দাউদ নবীকে আপনি দিয়েছেন। আদম নবী বলেন, এটা তো আমার মনই হয় না দিছি যে। এখন কোন চাই আপনারা? আমরা অনেক মানুষের একটা দিয়া মনও রয়েনি, মামা তুই না আপনারা তো ভুলি যে, আমরা তো ভুলি যাই মাঝে মাঝে। ভুলটা কেমনে আইলো? মানুষ যে ভুলে, ভুল কেমনে ভুলে? বলে এটা ভাই আইছি আমরা, মাতুন না আপনারা। কেটা করছে? ভাই আইস। আদম আলাইহিস সালাম বলেন, আমি তো দেই নাই, আমি তো দিছি বলে মনে হয় না। আজরাইল বলেন, না, আপনি ভালো করে মনে করেন আপনি দিয়েছেন। হযরতে আজরাইল এমন ভাবে শক্ত করে বলেছেন, আপনি দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আদম বলেন, দিয়েছি বলে তো মনে হয় না। আজরাইল আরো শক্ত করে বলেন, শেষমেশ আদম নবী বলেন, মনে হয় নাই না, আমি দিছিই না। কিতা করছেন না? দিছিই না। আল্লাহ নবীজি বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ নবীজি বলেন, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী নিজের সন্তান দাউদকে যে দিয়েছিলেন 40 বছর, ওটা উনি ভুলে গিয়েছেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আপনিও তো আদম সন্তান, আমিও তো আদম সন্তান, আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাম শুধু ভুলেই যান নাই, একটা পর্যায়ে গিয়ে তো স্বীকার করে বসেছেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আদম সন্তানও মাঝে মাঝে অস্বীকার করে বসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি শিখলাম? যে ভুলে যেতে পারে মানুষ। এখন আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, ওই রূহ জগতে রব বলে স্বীকার করেছি। কালু বালাম, ওই কথাটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আদম আলাইহিস সালাম নিজের সন্তানকে 40 বছরের মতো হায়াত দেওয়ার পরেও যদি আদম আলাইহিস সালাম ভুলে যান বিষয়টা, শুধু ভুলেই যান নাই, অস্বীকার যদি করে বসেন বিষয়টা,
তবে তো আমরা আদম সন্তান। আল্লাহকে রব বলে স্বীকারোক্তি করেছি, রব বলে স্বীকার করেছি, প্রায় ওই রূহ জগতের মধ্যে রব বলে স্বীকার করেছি, ওই কথাটাও তো আমরা ভুলে যেতে পারি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই ওয়াদাটা স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিজ্ঞা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের একটা মাত্র উদ্দেশ্য ছিল, ওই যে রূহ জগতে আপনি ওয়াদা করে এসেছেন, কালু বালাম, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করে এসেছেন, ওই স্বীকারোক্তিটা আল্লাহ পাক আবার আপনার মুখ দিয়ে নিয়ে আসার জন্য, আবার আপনাকে ওই স্বীকারোক্তি প্রতিশ্রুতি প্রতিজ্ঞাটা স্মরণ করা দেওয়ার জন্য একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, সবগুলো মানুষ যেন তাওহীদবাদী মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারে রব মানে? বলেন বলেন বলেন, কে রব? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যেই মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমি বলি আমাদের রব হচ্ছেন আল্লাহ, আপনিও বলেন আপনার রব হচ্ছেন আল্লাহ, একবার আমরা সবাই বলি আমাদের রবের নাম, আর একটু জোরে, আরো জোরে। ওই কথাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে মানুষগুলো বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন অতঃপর এর উপর অটল থাকলো, অবিচল থাকলো, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন যে মানুষগুলো বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, যেমন আমরা স্বীকার করি, আমরা দিল থেকে মানি আমাদের রবকে, দিল থেকে বলেন তো আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দা বান্দীরা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই ইয়াকিন বিশ্বাসের উপর অটল থাকে, অবিচল থাকে, একটু হেরফের হয় না। আল্লাহর বান্দা ঘরেও থাকলে আল্লাহকে রব মানে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা সবকিছু পারেন, সবকিছু দেন, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা আমার প্রাণ দাতা, আল্লাহ আমাকে হায়াত দাতা, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দেনেওয়ালা, আল্লাহ আমাকে অসুস্থতা দেনেওয়ালা, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকে, করেও এই ইয়াকিন রাখে, বাহিরে বের হলেও এই ইয়াকিন রাখে, জমিনে যাওয়ার পরেও আল্লাহর বান্দা স্বীকার করে আমার রিজিক দাতা, বলেন বলেন। আল্লাহর বান্দা যখন জমিনের আইলে যায়, আল্লাহর বান্দা জমিনের দান দেখে আর বলে আমার জমিনে ফসল দাতাও, বলেননি? ফিলিংস আসেনি? অনুভূতি আসেনি? আল্লাহর বান্দা যখন দোকানে যায়, যখন ব্যবসা বাণিজ্য করে, তখন বলে আমার রিজিক দাতা আমার আল্লাহ। ব্যবসা বাণিজ্য বেচা কেনা হয় কে করেন? কে দেন? আরে কাস্টমার আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা কাস্টমার আমার দিকে ঝুঁকায় দেন, কে দেন? আল্লাহর বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন যখন বান্দা আমাকে রব বলে স্বীকার করব, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ তাকে কে পুরস্কার দিব। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার প্রিয় মানুষেরা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে এমন অবস্থায় কি পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এর উপর অটল থাকবে, অবিচল থাকবে,
এদের এক নম্বর লাভ হলো, এক নম্বর ফায়দা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন তুমি যে কোন নামের মানুষ হও, তুমি যে কোন এলাকার মানুষ হও, যে কোনো জমিনের মানুষ হও, যে কোনো রঙের মানুষ হও, যে কোনো হাইটের মানুষ হও, যে কোনো উচ্চতার মানুষ হও, যে কোনো বংশের মানুষ হও, যখন তুমি বলবে আমার রব আল্লাহ, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা ধর্ম বর্ণ নির্বিশেষে, আল্লাহ তাআলা তুমি কোন মানুষ, কোন জায়গার মানুষ, কোন এলাকার মানুষ, কোন রঙের মানুষ, কোন জাতের মানুষ, সব কিছু নির্বিশেষে আল্লাহ পরমার্থিকারে আলম তোমার কাছে তার সবচেয়ে স্পেশাল বাহিনী ফেরেশতা পাঠা দিবে। রাসূলে বলে কিসের লাভ এটা? যখন আপনি বলবেন আমার রবকে, এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। আল্লাহ বলছেন এর ফায়দা কি? ফায়দা হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন ওই মানুষগুলোর কাছে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেই। এখন তো আপনাদের মনে একটা প্রশ্ন আছে, ফেরেশতা যে আইন আমরা দেখি বুধ হই না, মতন না আপনারা বুধ হয়নি, আপনারা পাই না, আমিও তো পাই না। ফেরেশতা যে আসেন আমার তো বুঝে আসে না, অথচ আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন বুঝেন ফেরেশতা যে আসেন আপনি টের পান না। কেন টের পান না? ফেরেশতা আসার পরে কি করেন আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ফেরেশতারা যে আসেন, চট্টগ্রামের বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার কাছে আসেন, আমার কাছে আসেন। আল্লাহর ফেরেশতারা যে আসেন, আল্লাহর ফেরেশতারা আসার পরে কি করেন? আমার অন্তরে একটা প্রশান্তির প্রলেপ দিয়ে যান। আল্লাহ তাখাফু। আল্লাহ বলেন ওই ফেরেশতারা আসার পরে ওই মানুষটাকে সান্ত্বনা দেন আর বলেন, আল্লাহ তাখাফু, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না। মাঝে মধ্যে দেখবেন অনেক বিষয় সামনে আসে, এত ভয় লাগে, এত ভয় লাগে, এত ভয় লাগে, এত টেনশন আসে, এত টেনশন আসে, এত পেরেশানি আছে। কিন্তু একদিন দুই দিন যেতে না যেতে আল্লাহর বান্দা যখন আল্লাহমুখী হয়ে যায়, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় অন্তরের সব ভয় আর টেনশন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বুঝুননি আপনারা? একদিন দুই দিন যেতে না যেতেই অন্তরের টেনশন দূর হয়ে যায়, ভয় দূর হয়ে যায়। কেন? বলে ফেরেশতা আসার পরে আমাদের সান্ত্বনা দেন আর বলেন, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না, টেনশন করিস না, টেনশন করিস না, টেনশন করিস না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার অন্তরকে এমন প্রশান্ত করেন, আমার অন্তরে আর ভয় থাকে না, আমার অন্তরে আর কোনো টেনশন থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন চাই ফেরেশতা যে আইন বুধ মিলেনি, মাতুন না, এখনো বুধ হইন না, মাতুন না, যে এখন কিছু বুধ মিলছে নি। ফেরেশতারা যে আসেন ওই কথাই আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বাকি এটা তো হইল অন্তরের একটা প্রশান্তি। এছাড়াও আল্লাহর ফেরেশতা সরাসরি আসেন এমনও প্রমাণ আছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তায়েফ থেকে ফিরছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে, পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা তায়েফ থেকে যখন ফিরে আসছেন, ফিরে আসার সময় একজন মানুষের কাছ থেকে বাহন কেরায় নিলেন, ভাড়া নিলেন। আমরা যেমন ভাবে সিএনজি ভাড়া করি, কার ভাড়া করি, অথবা অন্য কোনো গাড়ি ভাড়া করি, উনি তায়েফ থেকে মক্কা মদিনা আসবেন, এই জন্য উনি গাড়ি ভাড়া করছেন, গাদা ভাড়া করছেন, সওয়ারি ভাড়া করে নিয়ে আসছেন। মালিকও সাথে এসেছে। মালিক যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে এমন একটা এলাকায় আসলাম, হঠাৎ করে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ওই লোকটা আমাকে নিয়ে নামলো, ওই জায়গাটা আমি চিনি না, জানিও না, যাত্রা বিরতি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। এমন জায়গা, যে জায়গা আমার চেনা নয়, জানা নয়, যে রাস্তাটাও আমার চেনা নয়, জানা নয়, এমন একটা রাস্তায় আমাকে নামাইল। আল্লাহর বান্দা বলেন, আমি তাকা দেখি চতুর্দিকে বড় বড় মানুষের মাথা দেখা যায়, শুধু মাথা দেখা যায়, বডি একদিকে, মাথা একদিকে, বুঝেই তো যাচ্ছে এই জায়গাতে কিলিং হয়, মানুষকে হত্যা করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারিসা বলেন, আমি তো ভয়ে আর টেনশনে একটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিসা বলেন, ওই লোকটা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়াইল, তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ায় আমাকে হত্যা করার জন্য। আমি প্রশ্ন করলাম, আমাকে তুমি কেন হত্যা করবা, কেন হত্যা করবা? আল্লাহর বান্দা বলেন, ওইটার বোঝার কোনো দরকার নাই, বলারও কোনো দরকার নাই, আমার মন চাই সেই জন্য আমি আপনাকে হত্যা করে ফেলব। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হত্যাই যখন করেই ফেলবা, তবে তুমি আমাকে মরণের আগে আমার মনের আশাটা পূর্ণ করো। মানুষ যখন মানুষকে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার আগেও তো জিজ্ঞাসা করে তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা। আল্লাহর বান্দা যখন বলে আমার জীবনের শেষ আশাটা হইল এইরকম, তার শেষ আশাটাও পূর্ণ করা হয়। আমার জীবনের শেষ আশা আছে, একটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আবেদন করি তোমার কাছে, তুমি আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দাও, 2 রাকাত নামাজ যেন আমি পড়ে নিতে পারি। আল্লাহর বান্দা বলে, পড়ো না, অসুবিধা নাই, তোমার আগেও কত মানুষ নামাজ পড়েছে, নামাজ কোনো কাজে আসে নাই, তুমিও পড়ো, আরামসে পড়ো, ইচ্ছা মতো পড়ো, কোনো অসুবিধা নাই। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ যখন পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, এই গহীন জঙ্গলে আপনি ছাড়া তো আমাকে হেফাজত করার মতো আর কেউ নাই। আর আপনি তো ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি না বলছেন ওই মানুষগুলোর কাছে আল্লাহর ফেরেশতা নাকি প্রতিনিয়ত আসা যাওয়া করেন। রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনি আমার সাহায্য করেন, আপনি ছাড়া তো সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহু আকবার। এমন সময় ওই লোকটা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য তরবারি উঁচু করলো। এমন সময় শোনা যায় যায়েদ ইবনে হারিসা বলেন, আমি শুনলাম আমাকে যে হত্যা করতে চায় সেও শুনেছে, কে যেন জোরে আওয়াজ দিয়ে বলছে, লা তাকতুলহু, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না। যে ব্যক্তি তরবারি হাতে নিয়ে হযরত যায়েদ ইবনে হারিসাকে হত্যা করতে চায়, আল্লাহর বান্দা হতবিহ্বল হয়ে পড়ল, হতভম্ব হয়ে গেল। কে রে, এখানে তো আমি আর ওই লোকটা ছাড়া আর কেউ নাই, কিন্তু কে যেন আওয়াজ করে বলে, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না। আল্লাহর বান্দা একটু চতুর্দিকে ঘোরাঘুরি করে, কোনো মানুষকে দেখা যায় কিনা, কোনো মানুষকে পাওয়া যায় কিনা, ওই আওয়াজকারী মানুষটাকে চেনা যায় কিনা, কিন্তু চতুর্দিকে ঘোরাঘুরি করলো, আওয়াজকারী মানুষকে তো আর পাওয়া যায় না, চেনাও যায় না। আল্লাহর বান্দা ফিরে আসলো, আবার তরবারি হাতে নিয়ে দাঁড়াইলো হত্যা করার জন্য। আবার শুনে কে যেন বলছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। আল্লাহর বান্দা এইবারও চতুর্দিকে তাকায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তবে আগের আওয়াজ আর এখনকার আওয়াজে একটু বেশ কম আছে। আগের আওয়াজ শোনা গিয়েছিল অনেক দূরের থেকে, কিন্তু এখনকার আওয়াজটা শোনা গেছে আরো কাছের থেকে। এবার আল্লাহর বান্দা আবার তরবারি হাতে নিয়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য আবার তরবারি হাতে উঠাইল। এমন সময় আবার শোনা যায় কে যেন বলছেন, লা তাকতুলহু, তাকে হত্যা করিস না, তাকে হত্যা করিস না। আল্লাহর বান্দা পিছনে তাকাইছে, এমনিতেই দেখা যায় পুরাটা শরীর লৌহ বর্মে
এমন ভাবে আবৃত, পুরাটা শরীর যেন যুদ্ধের পোশাকে আবৃত। আল্লাহর একজন বান্দা এত উঁচা এত মোটা দাঁড়ায় আছেন, এত বড় মানুষ সে জীবনেও দেখে নাই। ওনার হাতে একটা বর্ষা আছে। আল্লাহর বান্দা ওই হত্যা করনেওয়ালা, যে ব্যক্তি হত্যা করতে চায়, যে ব্যক্তি সন্ত্রাসী করতে চায়, তার শরীরে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, লোকটার সাথে সাথেই মারা গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম, কে আপনি, একটু পরিচয় দেন, কোথা থেকে আপনি আসলেন? আল্লাহর বান্দা বলেন, আমার পরিচয় হলো আমি মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা। আর জোরে, আমি মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা। কেন এসেছেন? তুমি যখন নামাজ শুরু করেছিলে, নামাজ পড়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করেছ, আল্লাহ যেন তোমাকে বাঁচান, তোমাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন তোমার হেফাজতের জন্য। আমি তখন ছিলাম আসমানের মধ্যে, সপ্তম আসমানের মধ্যে। ওই সময় তুমি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, আমি ওই জায়গা থেকে আওয়াজ করেছি, লা তাকতুল, তাকে হত্যা করিস না। এরপরে তুমি যখন দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়েছো, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, আয় রহম করনে ওয়ালা, আয় সবচাইতে বেশি দয়াবান আল্লাহ। ওই সময় আমি ছিলাম সামায় দুনিয়ার মধ্যে, দুনিয়ার সংশ্লিষ্ট আকাশের মধ্যে। ওই জায়গা থেকে বলেছি, লা তাকতুল, তাকে হত্যা করিস না। এরপরে যখন 3 নম্বর বার তুমি আবার বলেছ, ইয়া আরহামার রাহিমিন, সে যখন তোমাকে 3য় বার হত্যা করতে চেয়েছে, ওই সময় আমি একদম নিকটেই ছিলাম, যা তুমি তো তোমার চোখে দেখেছ। হাদিস শরীফের মধ্যে আসে, মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীরভাবে খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইয়া আরহামার রাহিমিন 3বার বলে, 3বার বলে ইয়া আরহামার রাহিমিন, কয়বার বলিয়েন? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ তো বুঝেনি। আরহামার রাহিমিন, সবচাইতে যিনি দয়াবান, সবচাইতে যিনি সদয়, সবচাইতে যিনি দয়াবান, সবচাইতে যিনি বেশি মেহেরবান। ওই মেহেরবানকে আপনি ডাক দিলেন কয়বার? 3বার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনার কাছে একজন ফেরেশতা নাকি পাঠান। ওই ফেরেশতার জিম্মাদারি হলো, আপনি যখন 3বার ইয়া আরহামার রাহিমিন বলেন, ওই সময় ওই ফেরেশতা আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, তোমার আল্লাহ তোমার ডাক শুনেছেন, কি বলবা বলো? আল্লাহ তোমার ডাক কবুল করার জন্য তৈরি হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ওই লোকটাকে বললাম, আপনি যে এসেছেন কেন? বলে, এই জন্য আল্লাহ তাআলা মদদের জন্য, সাহায্যের জন্য আমাকে প্রেরণ করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ বলেন, এরে বান্দু বান্ধি, আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমাদের কাছের আমি তোমাদের কাছের, তোমাদের পাশে, তোমাদের ঘনিষ্ঠ। শুধু আখিরাতে নয়, আখিরাতে নয়, আমি দুনিয়াতেও তোমাদের ঘনিষ্ঠ, দুনিয়াতেও তোমাদের কাছের, দুনিয়াতেও তোমাদের পাশের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। শুধু আমার নয়, আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া,
আমি আল্লাহ তোমাদের জন্য ঘনিষ্ঠ, তোমাদের কাছের, তোমাদের পাশের, তোমাদের বন্ধু, তোমাদের কাছের। কোন সময়? ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও, সব জীবনে আমি আল্লাহ তোমাদের সবচেয়ে ঘনিষ্ঠ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন তুমি জান্নাতের মধ্যে যা চাইবে, দুনিয়াতেও তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব, দুনিয়াতেও তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব। তবে একটা কারেকশন আছে, শুধু তোমাকে যা চাইবে তাই যে দিব এমন নয়। আমি আল্লাহ তো জানি তোমার জন্য কোনটা ভালো, তোমার চাইতে বেশি জানি তো আমি। এই জন্য তুমি অনেক কিছু সময় অনেক কিছু চাইবে যেটা তোমার জন্য ভালো নয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে এর চাইতে উত্তমটা দিয়ে দিব। এই জন্য দেখবেন মাঝে মাঝে মানুষে বলেন ভালো হইছে রে ভা, আমি এটা করছি না, বড় ভালো হইছে। ঠিক না বে ঠিক? কেন? তুমি এটাই তো করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে ওইটা না দিয়া অন্যটা দিয়েছেন। কেন দিয়েছেন জানোনি? মাঝে মধ্যে দেখবেন অনেক সময় আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন, মুসিবতের সম্মুখীন হয়ে যান, মাঝে মধ্যে দেখবেন উষ্টা গায়ে আঙ্গুলের নখ উল্টাইলছেন, আপনার মনে মনে বড় খারাপ লাগে। আল্লাহ বলেন খারাপ লাগে লাভ, খারাপ লাগে মনে মনে খারাপ পায় লাভ নাই। এর চাইতে বড় দুর্ঘটনা ঘটার ছিল, আমি আল্লাহ ছোটটা দিয়া বড়টা থেকে তোমাকে হেফাজত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এরে বান্দা আমার, আমি তোমাদেরকে এমন এমন শাস্তি দিব, বড় শাস্তি নয়, ছোট ছোট শাস্তি দিব, ছোট ছোট শাস্তি দিব, বড় বড় শাস্তি নয়। কেন দিব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আবার আল্লাহর দিকে ফিরে যেতে পারো, আল্লাহর দিকে ফিরে যেতে পারো। কোন দিল নিয়ে ফিরে যাবেন? আল্লাহ বলেন দুনিয়াটাও আমার পক্ষ থেকে পুরস্কার, আখিরাতেরটাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আখিরাতের পুরস্কার বলতে কি? বলে আখিরাতের পুরস্কার বলতে সবচেয়ে বড় পুরস্কারের নামই তো হইল আল্লাহর জান্নাত। জোরে কই না আল্লাহর। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ বলেন কার পক্ষ থেকে মেহমানদারি? এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে মেহমানদারি নয়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। কার পক্ষের মেহমানদারি? জোরে কোন। আমরা মাঝে মাঝে কই না নেই বলে চেয়ারম্যান সাহেবের দিকে দাওয়াত খাওয়াইলা না, মেম্বার সাহেবের দিকে খাওয়াইলা না, হুজুরের দিকে খাওয়াইলা না। আল্লাহ কোন সবচেয়ে বড় সত্তার পক্ষ থেকে মেহমানদারি, নুজুলাম মিন গাফুরির রহিম। ওই বড় সত্তাকে বলে আল্লাহ। কি মেহমানদারি? বলে মেহমানদারি হইল আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে চাননি আপনারা? ফাইতানি আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত কে পাবে? এর কয়েকটা কথা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা। আল্লাহর জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর ঘর বুঝি আছে, এই ঘরগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ রাসূল বলেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে কষ্ট দেয় না, মানুষের হলজাত দৌড়াইয়া মাথে না। এই দুনিয়াত কিছু মানুষ আছে না নি, একবারে মারতে মারতে খানো দৌড়াইলেন, যদি কোন ওই রাসূল বলছেন লিমান আতাবাল কালাম, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2 নম্বর বলেন ওয়া আদামাস সিয়াম, যারা সারা বছর রোজা রাখে। কালকে কইবেন না আরো জোরে, সারা বছর কি করে? ওইটা কেমনে হইব? সারা বছর রোজা রাখে বলে প্রত্যেক মাসে 3 রোজা রাখলেই সারা বছর রোজা রাখার সমান সব। আর কেউ যদি রমজান রাখে আর শাওয়াল মাসের 6টা রাখে, তাও পুরা বছরের রোজার সমান। ওয়া আদামাস সিয়াম, 3 নম্বর বলেন ওয়া আফশাস সালাম, যারা সালামের প্রসার করে। সুবহানাল্লাহ, কিতা করে? সালাম করে। আমরা তো খালি আলেখ লই না সালাম করতাম, জোরে কইন, খালি আলেখ লইতাম না সালামও করতাম? সালামও করতাম। কিলা করতাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তো বলেন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ইনশাআল্লাহ। কেমনে কেমনে? আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। আর জবাব কেমন? আলাইকুম সালাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারমুন ইনশাআল্লাহ। 3 নম্বর, যারা বেশি সালাম করবে এরাও এত সুন্দর জান্নাতের মালিক হবে। 4 নম্বর, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসুনিয়াম, যে সময় দুনিয়ার বাকি মানুষগুলো ঘুমিয়ে পড়ে ওই সময় এরা ঘুমায় না, ওই মানুষগুলো তার রবের সামনে নামাজে দাঁড়ায়া যায়। বাতা হামকো তেরি রাগ কিসে তরফ হে, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिशी के अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया, हमें मस्ती इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़अत, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। न जा पासे न जर्मन से हो निस्बत, हमें मस्ती मदीना कर खुदाया,
हमें मस्ती मदीना कर खुदाया न अमरीका न लंदन से हो उल्फत हमें उश्शाक़ काबा कर खुदाया हमें उश्शाक़ काबा कर खुदाया आमीन बोले और जोरे যাইতেন নি জান্নাত মক্কা মদিনা হাত তুলে আল্লাহ আমাদেরকে কবুল করো আরো জোরে নামায়েন না আরো জোরে আল্লাহ হাত নামায়েন না কেউ আল্লাহ নবীর বাগানে 1 মণ দান 8 মণ দান 500